ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন। কলেজ স্কোয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে। সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশকে তিনি থামতে বলছেন। এই মুহূর্তে কিন্তু একেবারে চরম উত্তেজনা। মহিলারা তারাও কিন্তু এই আন্দোলনে সমানভাবে সামিল হচ্ছেন। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আন্দোলনকারীরা পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। এখনো এলাকায় তুমুল উত্তেজনা এই মুহূর্তে হাওড়া ব্রিজ চত্বরে। পার্থ, দেখো এই মুহূর্তে ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফরশর রোড। যে ফরশর রোড থেকে নবান্নের দূরত্ব 3 কিলোমিটার এবং আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে ছবি তুলে ধরছে ফরশর রোডে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে দিয়েছে। আমাদের টিয়ার সেল চার্জ সরাসরি চলে যাবো। পার্থ সঙ্গে থাকো। ইন্দোর পুলিশ তাড়া করছে। একেবারে তোমাকে দেখাবো আন্দোলনকারীরা যাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ, তারা কিন্তু আবার সাঁতরাগাছি ব্রিজের দিক থেকে, সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে, আর তারা কোনা এক্সপ্রেসের দিকে যাচ্ছিল। আপনাদের কি পুলিশ লাঠি? হ্যাঁ, আমাদের অনেকজনকে, অনেক ছাত্রদেরকে মেরেছে, লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস ছুটছে। এই দেখুন আমাদের জ্বলন্ত প্রমাণ। আপনার হাতে লেগেছে। দেখতেই পাচ্ছ যে যারা আন্দোলনকারী তাদের কিন্তু অনেকে আহত হয়েছেন। কিন্তু একটা যেটা আপনারা শান্তিপূর্ণ মিছিল করবেন বলেছিলেন, আপনারা পাল্টা ইটপাট। আমরা ইট ছুটছি না, আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছে। পুলিশ ভয় পেয়েছে, পুলিশ লাঠিচার্জ করছে আমাদেরকে। আমাদের দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা শান্তিভাবে আমরা করতে চাইছিলাম, কিন্তু পুলিশ আমাদের হাতে লাঠিচার্জ করছে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। আন্দোলনকারীরা তারা বলছেন যে তারা লাঠিচার্জ করছেন। এখানে কিন্তু অনেকে আহত হয়েছেন। যে চিত্র দেখালাম, মহিলা পুরুষ নির্বিশেষে দেখতে পাচ্ছ যে রীতিমতো পড়ে গিয়েছেন। দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু কি পরিস্থিতি এই মুহূর্তে কৃষ্ণেন্দু? চোখ ঝলসে যাচ্ছে, তারই মধ্যে তারা আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আবার দেখছি সেই ছবি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। জলের মধ্যে, জলের যে তোর, জলের যে প্রেশার, সেই প্রেশারের মধ্যেই পুলিশের ব্যারিকেড ধরে ঝাঁকানি দিচ্ছেন যারা আন্দোলনকারী তারা। এবং সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এদিকেও একটা ছবি দেখতে পাচ্ছি, তারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। এবং কিন্তু কার্যত আন্দোলনকারীরা পিছু হটতে নারাজ। পুলিশ জলকামান ব্যবহার করছে, টিয়ার গ্যাস ব্যবহার করছে, কিন্তু তার মধ্যেও যে ছবি আমরা দেখছি তাতে আন্দোলনকারীদের যে জোশ, আন্দোলনকারীদের যে তেজ, সেই তেজ কেন অনেক বেশি প্রকট চোখে পড়ছে অন্তত সেই ছবিটা। আমরা ডান দিকের ছবি দেখবো, ডান দিকে প্রচুর কর্মীরা দাঁড়িয়ে আছেন। বাঁদিকের ছবি টিয়ার গ্যাস, বাঁদিকে ছবি একে একে জলকামান ছোড়া হচ্ছে। তার মধ্যে জাতীয় পতাকা হাতে জলের মধ্যে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এটাও প্রতীকী প্রতিবাদ। আমরা দেখছি দুজন প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় পতাকা হাতে। সব মিলিয়ে একই ছবি। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অর্ণব, একটার পর একটা ব্যারিকেড ভাঙছে এবং আন্দোলনকারীরা তারা যখন এগোনোর চেষ্টা করছেন, তাদের ছত্রভঙ্গ করার জন্য জল কামানের ব্যবহার হচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। কৃষ্ণেন্দু, প্রতীকী প্রতিবাদ। একদমই তাই। আমরা একদম খণ্ডযুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন গেরুয়া মুসলমানি জাতীয় পতাকা ধরে তিনি জলের মধ্য থেকে ফিরে আসছেন, জলের মধ্য থেকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি
থাকুক, এরা চুরি করে মত থাকুক, এদের বাড়িরও মা বোন আছে। করছে কি না, আমরা মহিলাদের জন্য সুরক্ষার জন্য আন্দোলন করার জন্য এসেছি, কারোর হাতে তো কোনো অস্ত্র নেই, এই জাতীয় পতাকা দিয়ে এসেছি আমরা। বসুন্ধরাী জাতীয় পতাকা হাতে জলের মধ্যে থেকে আন্দোলন করছেন, প্রতীকী আন্দোলন। ওটা দিয়ে ছবিটা দেখাতে বলবো, জল কামান, একের পর এক জল কামান, এর দৌড় বাড়ছে, প্রেশার বাড়ছে, তার মধ্যেই কিন্তু ব্যারিকেড ভাঙার একটা দৃশ্য দেখা যাচ্ছে ডান দিকে। প্রচুর জলের পুলিশের যে শান্তি বজায় রাখার ব্যানার, সেই ব্যানারকে হাতে নিয়ে আজকে আন্দোলন করছে। এটা শান্তির নমুনা, এটা শান্তির নমুনা যে কাঁদাচ্ছে, জব্দ হয়েছে, ওইদিকে মা বোনের আর্জি করে কাঁদছে, আর এখানে সাধারণ মানুষ। আপনারা তো কোথাও পিছু উঠছেন না কোনোভাবে। জল কামান, কাঁদানে গ্যাস, কোনো কিছুতেই কিন্তু তারা ভয় পাচ্ছে না। তারা দাঁড়িয়ে রয়েছে কামদুনির সেই টুম্পা এবং তার সঙ্গে যারা মহিলারা এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে জল কামান আর কাঁদানে গ্যাসের সামনে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সঙ্গে আরও বেশ কয়েকজন মহিলারা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই সরকার পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং কাঁদানে গ্যাসের সেল বহু দূর পর্যন্ত ছোড়া হচ্ছে যাতে কোনোভাবেই কেউ জমায়েত করতে না পারে। ক্যামেরায় রবির দের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।